লেটস স্টার্ট। তো থ্যাংক ইউ সবাইকে আমাদের আজকের এই সেশনে জয়েন করার জন্য। আজকে বলা যাচ্ছে যে আমাদের এই সিআইওএল এর যে উইন্টার এমএল বুট ক্যাম্প ছিল এটা। তো এই বিগত সেশন গুলোতে ম্যাক্সিমাম আমরা ফোকাস করছি যে আমরা কিভাবে একটা মেশিন লার্নিং মডেল বিল্ড করতে পারি। ফ্রম আমাদের স্টার্ট হয়েছিল যে শুরুতে একদম কোডিং থেকে শুরু করে ডাটা ভিজুয়ালাইজেশন, তারপর টেবুলার ডাটা মডেলিং থেকে শুরু করে দেন হচ্ছে ইমেজ ক্লাসিফিকেশন, এন্ড তারপর আমাদের কিছু শেয়ার টাস্ক ছিল যেগুলো আশা করি ভালো রিসার্চ পেপারে কনভার্ট হবে। এরপরে আমরা ইমেজ প্রসেসিং নিয়ে কাজ করছি। লাস্ট ছিল এক্সপ্লেনেবল এআই, এন্ড দেন সবগুলোই ছিল আসলে মেশিন লার্নিং মডেলিং বেস। এবং মানে মেশিন লার্নিং মডেলিং করার আলটিমেট উদ্দেশ্য উদ্দেশ্য অনেকগুলোই থাকতে পারে, তবে আমার কাছে মনে হয় আলটিমেট উদ্দেশ্য অবশ্যই খুব ভালো রিসার্চ পেপার করা। আর আজকে এই কারণে আসলে আমি আমার নিজের পক্ষ থেকে কিছু সাজেশন বলা যেতে পারে যে কিভাবে আসলে আমরা একটা ভালো কোডকে, ভালো একটা প্রজেক্টে রিসার্চ পেপারে কনভার্ট করতে পারি। তো এটা নিয়ে আজকে হচ্ছে সেশন। তো আমরা আজকে কি নিয়ে কথা বলতে যাচ্ছি, যে ফার্স্ট আসলে আমি কথা বলতে যাচ্ছি যে কেন আমার একটা কোডকে ভালো একটা প্রজেক্টে কেন আসলে রিসার্চ পেপারে কনভার্ট করা দরকার, বা হচ্ছে দেন বা অনেকটা বলা যেতে পারে এইরকম যে একটা কোডের সাথে আমরা কি কি এলিমেন্ট যোগ করলে দিস ক্যান বি টার্নড ইনটু এ রিসার্চ পেপার। আর এরপর হচ্ছে আমি আসলে একটু বলতে চেষ্টা করব যে আমরা আসলে বর্তমানে কোন পর্যায়ে আছি, আমরা যে এআই এমএল বা মডেলিং গুলো করলাম কোন লেভেলে আছি, এবং আমাদেরকে আসলে কোন লেভেলে শিফট করা উচিত যদি আমরা রিসার্চ করতে চাই। আর দেন সবার শেষে আসলে আমি একটু বলার চেষ্টা করব যে কিভাবে আসলে এই পেপারটা লিখতে হয়, বা হাউ আমরা কিভাবে আমাদের যে কোডের সেটিংসটা আছে ওইখান থেকে শিফট হয়ে একটা পেপারের ফরম্যাট দাঁড় করাতে পারি আর কি। এই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। দেন হচ্ছে ফার্স্ট অফ অল আসলে মানে রিসার্চ পেপার করার মূল উদ্দেশ্যটা হচ্ছে রিসার্চ পেপার আসলে কাউন্ট হয়, মানে মোর লাইক আমি ভালো একটা কোড লিখলাম, ভালো একটা পেপার, মানে ভালো একটা কোড লিখলাম, ভালো একটা প্রজেক্ট করলাম, আমি কিভাবে শো করলাম এটা হয়তো কিছুটা কাউন্ট হয়, বাট অনেক বেশি সিরিয়াসলি কাউন্ট হইতে হইলে বা ইম্পর্টেন্স পাইতে চাইলে এটা একাডেমিয়া হোক, ইন্ডাস্ট্রি হোক, সব জায়গাতেই হোক, কি এটা এটাকে স্ট্রাকচার ওয়েতে প্রেজেন্ট করার ওয়ে ওটা আসলে হচ্ছে এই রিসার্চ পেপার। এন্ড আমরা যদি বলি যে ইন্ডাস্ট্রি হোক, একাডেমিয়াতে হোক, কোনো জায়গায় ভ্যালুয়েবল কিছু করতে দিলে এবং আমি আমার কাজটার যদি ভালো একটা কমিউনিটিতে শেয়ার করতে চাই এবং আমার কাজের এগেনস্টে ভালো ভিত্তি স্থাপন করবে, যার এগেনস্টে আর অন্যান্য কাজ হবে, এই ধরনের চিন্তা ভাবনা করতে হইলে অবশ্যই আমাকে রিসার্চ পেপার পর্যন্ত যাইতে হবে। দেন তখন আসলে আমি কিছুটা হইলেও বুঝাইতে পারবো যে না আসলে আমি কিছুটা কন্ট্রিবিউট করছি, এন্ড দেন আমি একটা ওয়ে ওপেন করছি যে আমার কাজের উপর বেস করে অন্যরা কাজ করবে। তো এই ক্লিয়ার ফরম্যাটিং, অন্যরা এই রিলেটেড কি কি কাজ করছে, কি কারণে আমি আর একটু বেশি কন্ট্রিবিউট করতে পারছি, সো ওভারঅল এই জিনিসগুলার একটা কম্বাইন্ড প্রসেসই হচ্ছে আসলে রিসার্চ পেপার। যে জিনিসটা আসলে শুধুমাত্র মডেল বিল্ডিং এ মিসিং। মিসিং এই কারণে আমরা বুঝতেছি যে শুধুমাত্র মডেল বিল্ডিং এ আমি হয়তো আমার নিজের ভালো একটা মডেল বিল্ড করলাম, কিন্তু ওই মডেলটা ইম্পর্টেন্সটা কই বা কোথায় কতটুকু হইতেছে, এবং এটার যে বেঞ্চমার্কিং যে আমার মডেলটা আগে যে ভালো, এবং এটার সাইন্টিফিক কমিউনিটিতে ইম্প্যাক্ট, এই সব জিনিসগুলা শুধুমাত্র প্রজেক্টে শো করা আসলে যায় না, বা অনলি কোডেও আসলে শো করা যায় না। এটার জন্য রাইটিং, কোড, রেজাল্ট সবকিছুর একটা কম্বাইন্ড ইফেক্ট হচ্ছে রিসার্চ পেপার, এবং এই পেপারটা আসলে ম্যাটার করে।
আর বর্তমান সময়ে আসলে দেখা যাইতেছে যে পেপার এআই অন্যান্য টুলস গুলো আসার কারণে আসলে পেপার করাটা কিছুটা ইজিয়ার, বা নলেজ শেয়ারিংটা আসলে আগের চেয়ে ইজিয়ার। তো এই কারণে যে জিনিসটা হয় যে সবাই আসলে রিসার্চ পেপার করতে পারে, এবং কেউ যখন একটা প্রজেক্টের চেয়ে ওই প্রজেক্টটা কনভার্ট করে রিসার্চ পেপারে কনভার্ট করে, এবং সেই জিনিসটা আসলে গুরুত্ব আসলে বেড়ে যায়। লাইক আমরা যদি চিন্তা করি যে ভালো আহ, মানে হায়ার স্টাডিজের জন্য অপরচুনিটি হোক, আসলে রিসার্চ পেপার ম্যাটার করে। তো এই কারণে আসলে আমাদের লক্ষ্য থাকা উচিত যে আমি যদি কোনো একটা ভালো কোড করতে পারি, বা একটা ভালো মডেল বিল্ড করতে পারি, দেন আমার আসলে অবশ্যই চেষ্টা করা উচিত সামহাও আমি এই মডেলটাকে পেপারে কনভার্ট করি। এন্ড দেন এই পেপারটা হচ্ছে যদি আমি কোনোভাবে পাবলিশ করতে পারি, বা পাবলিশ না করেও যদি আমি আর্কাইভ অন্তত করতে পারি, জার্নাল না হোক, দেন এই ডকুমেন্টটা আসলে তখন আমার কাছে একটা প্রায়োরিটি বা ইম্পর্টেন্স পাবে, এবং আমি এই জিনিসটাকে আসলে শো করতে পারবো। সো এই কারণে আসলে আমার ওভারঅল কমেন্টসটা হচ্ছে রিসার্চ পেপার ম্যাটার করে। হ্যাঁ, এবং রিসার্চ পেপারের প্রায়োরিটি কোড বা প্রজেক্টের চেয়ে সাইন্টিফিক কমিউনিটিতে তো অবশ্যই বেশি, এই ব্যাপারে আসলে মানে কোনো সন্দেহ নাই আর কি। সো আমি যদি কয়েকটা পয়েন্ট বলি যে আসলে কেন আসলে আমরা পেপারে আসলে কনভার্ট করব, এটার মেইন কারণ হচ্ছে যে প্রজেক্ট আসলে অনেকভাবেই করা যেতে পারে, অনেকেই করে সেম প্রজেক্ট কপি পেস্ট করা যায়। রিসার্চ পেপারের দিক থেকে আসলে চিন্তা করে আমার একটা রিসার্চ পেপার পাবলিশ করার ক্ষেত্রে নোবেলটিটা একটু অবশ্যই জাজ করা যায়, হাউ নোবেল মাই ওয়ার্ক ইজ, আমার কাজটা কোন জিনিসটা কন্ট্রিবিউট করতেছে যেগুলো আগের পেপার গুলাই মিসিং, বা সিমিলার ফিল্ডে, বা আমি আসলে কোন কনটেক্সটে আরেকটু বেশি কন্ট্রিবিউট করতে পারতেছি। সো এই জিনিসটা নোবেলিটি আসলে রিসার্চ পেপারে কিছুটা হলেও টেস্ট করা হয়, সব জায়গায় করা হয় এরকম না, বাট অবশ্যই নোবেলিটি থাকলে অবশ্যই কাজের ক্রেডিবিলিটি বাড়ে, এবং কাজটার অ্যাকসেপ্টেন্স অনেক বাড়ে। তো এই কারণেই হচ্ছে ফার্স্ট ফার্স্ট হচ্ছে যে আমার কাজের ক্রেডিবিলিটির জন্য আসলে আমার, বা ক্রেডিবিলিটি বিশ্বাসযোগ্যতা পাওয়ার জন্য আমার কি, আমার রিসার্চ পেপারের দরকার হয়, যেখানে একটা সাইন্টিফিক একটা প্রজেক্ট বা কোড আসলে ওই ধরনের ক্রেডিবিলিটিটা মিসিং, এবং কপি বা পেস্ট হওয়ার চান্স আসলে অনেক বেশি থাকে ওই ক্ষেত্রে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি অবশ্যই ভালো পেপার করতে পারলে অন্যকে হেল্প করতে পারতেছি, ফিল্ড আগায় নিতে চেষ্টা করতেছি, যেমন এআই বা এমএল একটা গ্রোয়িং ফিল্ড। আমি যদি ভালো একটা পেপার পাবলিশ করতে পারি, ইট মে হেল্প, যদি আমার কাজের ডেপ্থ অনেক বেশি থাকে এই কমিউনিটিতে। আর থার্ড হচ্ছে যে আমার একাডেমিক বা ইন্ডাস্ট্রিয়াল রিকগনিশন যদি দরকার হয়, এটা আসলে পেপারের ইম্পর্টেন্সটা অনেক বাড়ায় দেয়। সাইন আমি বলবো ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে ওয়ার্ক প্রজেক্ট এগুলো আসলে অনেক গুরুত্বপূর্ণ। আহ, অস্বীকার করার উপায় নাই। বিভিন্ন আরো বড় প্রজেক্টে কাজ করলে দ্যাট গিভস এক্সপেরিয়েন্স। একাডেমিয়ার ক্ষেত্রে আসলে চলে চিন্তা করলে রিসার্চ পেপার আর কি অনেক বড় বা ইম্পর্টেন্স ভূমিকা পালন করে। আর কমিউনিটি বিল্ড আপ এবং ফান্ডিং বা ফিউচার রিসার্চের জন্য অবশ্যই আসলে পেপার ইজ নাম্বার ওয়ান। আর মানে ফান্ডিং এর জন্য চিন্তা করলে তো আসলে নাম্বার অফ পেপারস, এটা তো আসলে অবশ্যই ইম্পর্টেন্স বাকি অন্যান্য ক্রাইটেরিয়ার থেকে আসলে সবসময় বেশি। ওকে, দেন আমি আসলে যদি চেষ্টা করি যে আমরা এখন আসলে এই এমএল বুট ক্যাম্পের পর কোন অবস্থায় আছি, এন্ড দেন আমি যদি আমার এই বর্তমান অবস্থা থেকে একটা পেপারে কনভার্ট হতে চাই, তাহলে আসলে আমার আর কি কি করা দরকার। সো ফার্স্ট অফ অল আমি যদি পেপারকে একটা ডিফাইন করি যে আসলে একটা পেপারে কি থাকে। হ্যাঁ, তো একটা পেপারে আসলে তিনটা এলিমেন্ট নিয়ে আসলে মোটামুটি আমরা একটা রিসার্চ পেপারকে করতে থাকি, এবং এই তিনটা এলিমেন্ট জিনিসটাকে আমি এভাবে ডিফাইন করছি যে আমি একটা ক্লেম করব, এবং ক্লেইমের কিছু এভিডেন্স দিব, দেন আসলে আমি স্টোরি আকারে বলবো আর কি। আমি যদি এই জিনিসটা আসলে ভেঙে বলি, যদি শেষ থেকে শুরু করি, ফার্স্ট অফ অল আসলে আমার কিছু টেবিল বা গ্রাফ থাকবে। হ্যাঁ, গ্রাফে আসলে আমি অ্যাকচুয়ালি কি করব, যে গ্রাফে আমি অ্যাকচুয়ালি আমার কিছু রেজাল্ট বা আউটপুট আসলে শো করব। হ্যাঁ, ইট কাইন্ড অফ সেইং লাইক এন স্টোরি, যে আমি আসলে একটা স্টোরি বলতেছি।
হ্যাঁ, যে এই প্লটটা ঠিক এইভাবে হইতেছে, এই হিস্টোগ্রাম দিয়ে এই জিনিসটা বোঝাচ্ছে যে আমার এই লস ফাংশনটা এইভাবে কমতেছে বা বাড়তেছে, ঠিক আছে। আবার অ্যাকুরেসির সাথে আমার এই লস ফাংশনটা কমতেছে বাড়তেছে, লাইক আমি কম্পারিজন করতেছি, আমি কিছু একটা করতেছি। তো হিস্টোরি বা টেবিল এই জিনিসটা আসলে বিল্ড করার জন্য আসলে আমার যে জিনিসটা দরকার হয়, ওই জিনিসটাই আসলে আমরা এতদিন শিখছি, সেটা হচ্ছে মডেলিং বা এআই মডেলিং। তো ওই এআই বা এমএল মডেলিংটা করেই আসলে আমরা কি করব, ভালো একটা আউটপুট বা স্টোরি জেনারেট করার চেষ্টা করব। দেন হচ্ছে স্টোরি বা জেনারেট করার পরের স্টেজটা হচ্ছে হচ্ছে আমার এভিডেন্স দিতে হবে, যে হাউ মাই স্টোরি ইজ রাইট অর রং, অর বেটার অর নট বেটার উইথ আদার স্টোরি। বা বলা যেতে পারে যে সহজ ভাষায়, যে আমার এআই মডেলিং বা আমি যে মডেলটা, মেশিন লার্নিং মডেলটা করলাম, এই মডেলটা অন্য মডেল গুলার সাথে আমি যদি কম্পেয়ার করি, এবং এই কম্প্যারিজনটা অনেকভাবে হইতে পারে, যে একটা পার্টিকুলার প্রবলেমের কনটেক্সটে হইতে পারে, একটা এরিয়ার হইতে পারে, অথবা অন্য প্রিভিয়াস একটা মডেল কোন কনটেক্সটে রেজাল্ট দিত, আমার মডেলটা এর থেকে আরেকটু বড় কনটেক্সটে রেজাল্ট দিচ্ছে, এবং তার কম্প্যারিজন, এবং আমি বিভিন্ন অ্যাঙ্গেলে আসলে জিনিসটা চিন্তা করি, করতে পারি, যে আমার সাথে আরেকজনের আরেকটা মডেলের কম্প্যারিজন। তো ওই জিনিসটাকে আসলে আমি আসলে এভিডেন্স বলতেছি। অনেকটা সহজভাবে বলা যেতে পারে যে আমি বেঞ্চ মার্কিংটা কিভাবে করতেছি আমার মডেল গুলোকে অন্য মডেল গুলোর সাথে। দেন হচ্ছে আলটিমেটলি এই দুইটা কাজ করার পরে দেন আমি আসলে ফাইনাল কিছু কনক্লুশন ড্র করব। এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে ক্লেম। আমি আমার ফাইনালি আসলে কি ক্লেমটা কি করতেছি। তো এইটাই হচ্ছে বলা যেতে পারে যে আমাদের নর্মাল মডেলিং এবং হচ্ছে বাকি একটা নর্মাল মডেলিং থেকে আমি যদি একটা পেপার পর্যন্ত কনভার্ট করতে চাই, দেন আমাকে আসলে কি করা লাগবে। তো মানে আলটিমেট কথাটা হচ্ছে, একটা নর্মাল মডেলিং বা মডেলিং পর্যন্ত জাস্ট উই ক্যান, আমরা আসলে কিছু গ্রাফ বা কিছু প্লট পাবো, হ্যাঁ, টেবিল তৈরি হবে। বাট এর পরে আমরা যদি এই টেবিল গুলাকে মিনিংফুল ওয়েতে একটা ভালো কন্টেক্সটে রেজাল্টকে অন্য মডেল গুলোর সাথে কম্পেয়ার করতে পারি বা বেঞ্চমার্কিং করতে পারি, যে জিনিসটা আমাকে একটা ক্লিয়ার এভিডেন্স দিবে। এবং ওই ক্লিয়ার এভিডেন্সের সাথে আমি যদি ভালো কিছু কনক্লুশন ড্র করতে পারি, সেই জিনিসটার সাপেক্ষে আমি একটা ক্লেম করব। এবং এই পুরো জিনিসটাকে যদি আমরা গুছাইয়ে লিখতে পারি, দেন ইট উইল বি টার্ন ইনটু এ রিসার্চ পেপার আর কি। তো দেন হচ্ছে আমি একটু বলতে চাচ্ছি যে আমরা আসলে এই 3 লেভেলস অফ এমএল মানে মডেলিং এ ক্ষেত্রে আসলে আমরা বলতে পারি, বা অনেকটা বলা যেতে পারে, প্রোগ্রামিং এর কন্টেস্টে এআর বা এআই বা এমএল মডেলিং কে আমরা 3টা ভাগে ডিফাইন করতে পারি, মানে আমার মতে আর কি, জেনারেল ভাবে বলা যেতে পারে। সো ফার্স্ট ওয়ে জিনিসটা আসলে খুব সহজ, এবং বর্তমানে আসলে বেশিরভাগই চ্যাট জিপিটি বা হচ্ছে অন্যান্য মডেলিং দিয়ে এই জিনিসটা করা যায়। এই জিনিসটা হচ্ছে খুব মানে সহজভাবে বলা যেতে পারে, আমরা একটা মডেলের ইনপুট কি এবং আউটপুট কি এই জিনিসটা আমাদের জানা আছে। দেন হচ্ছে আমরা আসলে মডেলটাকে পুরোপুরি বিল্ড করব না, একটা এক্সিস্টিং মডেল থাকবে, আমরা ফাইন টিউন করবো মডেলটা, ঠিক আছে। আহ এটা হচ্ছে মানে কমিউনিটিতে ওয়েল আন্ডারস্ট্যান্ড মডেল, হ্যাঁ। তারপর হচ্ছে এর পারফরমেন্স কি হবে, এবং আমরা আসলে অনেকটা জানি যে এইটার এগেনস্ট এই জিনিসটা ভালো পারফর্ম করে, যেমন ইমেজের এগেনস্টে সিএনএন ভালো পারফর্ম করে, হ্যাঁ, এইরকম আর কি। তো অনেকটা বলা যায় যে আমরা হাগিং ফিক্স থেকে একটা মডেল নিয়ে মডেলটাকে মানে জাস্ট মডেলের অনেক কমপ্লেক্সিটি বা ভিতরের এলিমেন্ট গুলা সবকিছু আমাদের কাছে ওয়েল আন্ডারস্টুড না, উই জাস্ট ট্রেন দ্য মডেল, হ্যাঁ, ফাইন টিউন করি। ওটা বলা যেতে পারে যে আমি এআই দিয়ে জাস্ট হচ্ছে কোডটা করে ফেললাম, ভিতরে কি এলিমেন্ট আছে আই ডোন্ট নো। তো এটা হচ্ছে খুব বেসিক বা প্রিমিটিভ, মানে ফার্স্ট লেভেলের মডেলিং বলা যেতে পারে এআই বা এমএল এর আর কি, ঠিক আছে। আহ এটার একটা হতে পারে এরকম যে আমরা একটা নিউরাল নেটওয়ার্ক নিলাম, ঠিক আছে। তো এইটার এগেনস্টে আসলে এই কয়টা লেয়ার থাকবে, কোন আমরা ফাংশন ইউজ করব, হ্যাঁ। দেন হচ্ছে আমি আসলে কি করব, আমি হচ্ছে এই লেয়ারের সংখ্যা কমাবো বাড়াবো, অ্যাক্টিভেশন ফাংশনটা চেঞ্জ করব, অন্য অ্যাক্টিভেশন ফাংশন দিব, জাস্ট এই যে জিনিসগুলো করতেছি, এটাতে আসলে আমার ডিপার আন্ডারস্ট্যান্ডিং এর দরকার নাই যে আসলে নিউরাল নেটওয়ার্কটা কিভাবে কাজ করতেছে, ভিতরে কি হইতেছে, প্রত্যেকটা ক্যালকুলেশন আমি আসলে ইগনোর করে
জাস্ট পার্ট বাই পার্ট এটার আর্কিটেকচারটা আসলে আমি একটু জানি যে এই জিনিসটা এভাবে কাজ করে, দেন হচ্ছে আমি ওই জিনিসটাকে একটু ফাইন টিউন করে দিতেছি, ফাইন টিউন করে আমি আমার মডেলের অ্যাকুরেসি কমাচ্ছি বা বাড়াচ্ছি। ঠিক আছে, এটাকে আমি বলতেছি হচ্ছে মানে লেভেল ওয়ান বা হচ্ছে, আমি না মানে সহজভাবে বলা যেতে পারে এটা হচ্ছে বেসিক লেভেলে বা শুরুতে আসলে আমরা যে এআই মডেলিং গুলো করতে পারি। এবং আমার কাছে মনে হয় আমরা মোটামুটি সবাই এই জিনিসটাতে আসলে বা এই জিনিসটাতে আর কমফোর্টেবল জাস্ট বা, এবং এই কাজটা করা আসলে বর্তমানে আর কি ইজি। আর দেন আমি যদি বলি হচ্ছে আমার থার্ড লেভেল অফ মডেলিং, থার্ড লেভেল অফ মডেলিং বলা যেতে পারে মানে আমি বলতেছি অনেক অ্যাডভান্স মডেলিং আর কি। এই মডেলিং এর ক্ষেত্রে আসলে যে এই জিনিসটাকে হয়, প্রথমত হচ্ছে অনেক লার্জ স্কেলে আমি চিন্তা করি যে বড় একটা কমপ্লেক্স মডেল আসলে কিভাবে ওয়ার্ক করে। আর দুই নম্বর হচ্ছে আমি আসলে কাস্টম বা বিল্ড ইন মডেলের উপর ডিপেন্ড না করে, মানে বিল্ড ইন মডেলের উপর ডিপেন্ড না করে আমি চেষ্টা করি কিছুটা কাস্টমাইজ করার, কিছুটা বা অনেকটা। হুম। এবং আমি আমার পছন্দ মতো জিনিসগুলাকে বিল্ড করি। দেন হচ্ছে অনেকটা বলা যেতে পারে হচ্ছে আমি এই জিনিসটাকে সেট করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে কম্বিনেশন বা পারমিটেশন এই জিনিসগুলা করেই আমি আসলে আলটিমেটলি বোঝার চেষ্টা করি যে আসলে কিভাবে হচ্ছে আমার এই মডেল গুলা মানে কোনটার এগেনস্টে কি রকম পারফর্ম করতেছে। তো ইটস নট যে আমি জাস্ট হচ্ছে আমার মডেল সম্পর্কে ডিপার আইডিয়া নাই, আমি জাস্ট ফাইন টিউন করে দিলাম বা হাইপার প্যারামিটার টিউনিং করে দিলাম, জাস্ট একটা রেজাল্ট পেয়ে গেলাম, এরকম না। মডেলের অনেক সিগনিফিকেন্ট চেঞ্জ করে আমি আমার নিজের মতো কাস্টমাইজ করতেছি। এবং এবং বলা যেতে পারে এটা আসলে একদিনও সম্ভব না। মানে আমি যদি একটা এক্সাম্পল দিই যে এটা হচ্ছে যে আলফাফোল্ডের মানে রিসেন্টলি সম্ভবত কেমিস্ট্রিতে নোবেল পাইছে যে প্রোটিন স্ট্রাকচার প্রেডিকশন করার ক্ষেত্রে। তো মানে একটা মানে ওয়েল আন্ডার মানে খুব ভালো এমএল বা মেশিন লার্নিং নিয়ে আইডিয়া আছে তার পক্ষে আসলে ইনিশিয়ালিও আসলে বুঝা আসলে কঠিন যে আসলে এই জায়গায় আসলে কি হইতেছে। হ্যাঁ, মানে ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স লাগে, ফিল্ড নলেজ লাগে, দেন হচ্ছে একটার পর আরেকটা ই করা, দেন হচ্ছে কাস্টমাইজ করা। এইভাবে হচ্ছে যখন একটা মডেল আসলে বিল্ড করতে পারি, এই জিনিসটা আসলে খুব মানে অ্যাডভান্স মডেলিং আর কি। যে ইটস নট জাস্ট যে আমি আসলে লেয়ার 16টার জায়গায় 32টা করলাম, অ্যাক্টিভেশন ফাংশন চেঞ্জ করে দিলাম, দেন হচ্ছে আমি ভালো একটা রেজাল্ট পেয়ে গেলাম। নট লাইক দ্যাট, এটা একটা প্রবলেম থাকে, প্রবলেমের এগেনস্টে ছোট ছোট করে স্টেপ নিয়ে আগে যে মডেলটা আমি বিল্ড করতেছি। সো দিস ইজ অ্যাডভান্স মডেলিং। এবং এই অ্যাডভান্স মডেলিং এ আসলে যাইতে আসলে অনেক এক্সপিরিয়েন্স দরকার হয়। তো বাট আমার ফোকাসটা হচ্ছে যে এই ফার্স্ট থার্ড আর ফার্স্ট লেভেলের মডেলিং এর মাঝখানে আসলে আমরা যদি থাকার চেষ্টা করতে পারি সেকেন্ড লেভেলে, যে জিনিসটা আসলে মোর দ্যান ফাইন টিউনিং। আমরা জাস্ট আসলে ফাইন টিউনিং করবো না, আবার আসলে আমরা যে একদম ইউজলি কাস্টমাইজ করে মানে নিজের মডেল বিল্ড করে ফেলবো এরকম না। উই ক্যান মডারেটলি কাস্টমাইজ। হ্যাঁ, আমরা মডারেটলি কাস্টমাইজ করে লাইক কিছু কম্পোনেন্ট বিল্ড করতে পারি, কিছু ক্লাস বিল্ড করতে পারি। আবার অনেকটা বলা যেতে পারে মানে আই হ্যাভ ডিপ আন্ডারস্ট্যান্ডিং অন পাইটর্চ। আমি আসলে একটা ইমেজকে কিভাবে ফরম্যাট করব, কিভাবে সেট করব, কিভাবে ফ্ল্যাট করব। হ্যাঁ, তারপর হচ্ছে কিছু নিজে আমি সেলফ ডিফাইন ফাংশন বের করব। বা অনেকটা এরকম বলা যেতে পারে যে একটা লস ফাংশন আছে যে জায়গায় আসলে এটা সেট করা এই এগেন্সটা কাজ করে। আমি আসলে আমার পার্টিকুলার প্রবলেমের এরিয়ায় আসলে ভাবলাম যে না, আমি আসলে নিজে একটা লস ফাংশন ডিফাইন করি বা একটা নিজে একটা ফাংশন ক্রিয়েট করি। ওই ফাংশনের এগেনস্টে, ওই লস ফাংশনের এগেনস্টে আমি দেখি আমার মডেলটা কিভাবে পারফর্ম করে। লাইক দিস যে আসলে মানে যা বিল্ডিং আছে ঠিক তাই থাকলো না, আমি আসলে চেষ্টা করলাম যে ওই বিল্ডিং বা বিল্ডিং এর প্রত্যেকটা এলিমেন্ট সম্পর্কে আসলে আমার আইডিয়া আছে যে ওটা কিভাবে কাজ করে। এন্ড দেন ওই এলিমেন্ট গুলো আমি আমার প্রয়োজন মতো সরায়, মানে অনেকটা বলা যেতে পারে ক্রিয়েটিভ ওয়ার্ক দিল ওইরকম কিভাবে হয়, জাস্ট র্যান্ডমনেস বা হচ্ছে পারমিটেশন করে হাউ ইট ওয়ার্কস ফাইন, ওই জিনিসটা আসলে খুঁজে বের করা আর কি। সো আমার ফার্স্ট মানে বা মন্তব্য বা কমেন্ট হচ্ছে, ইফ উই ট্রাই টু মেক এ গুড রিসার্চ পেপার অ্যাটলিস্ট উই হ্যাভ টু বি ইন লেভেল 2 অফ মডেল। জাস্ট মানে ফাইন টিউন করে মডেল বিল্ড করলে দ্যাট উইল নট বি এ গুড ওয়ার্ক, যেটা লেভেল 1। সো আমাদের আসলে চেষ্টা করা লাগবে যে আমরা যাতে অন্তত ওই ফাইন টিউনিং এর ধাপ থেকে
একটু থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করে মডেল থেকে আমরা আসলে আমাদের লেভেল টু তে যেতে পারি। এন্ড দেন সো লেভেল ওয়ান থেকে লেভেল টু তে যাওয়ার জন্য আসলে আমরা কয়েকটা স্টেপ, কয়েকটা সাজেশন হইতে পারে এরকম যে ফার্স্ট আমরা আসলে বলতে পারি যে আমরা যখন একটা মডেল বুঝবো ওই মডেলের লিমিটেশন গুলো আসলে জানার মানে ওয়েল আন্ডারস্ট্যান্ড আমাদের থাকতে হবে যে আসলে এই মডেলটা কিভাবে আসলে কাজ করে, কোন ক্ষেত্রে আসলে কাজ করতে পারতেছে না, বা এই কাজ না করতে পারার পিছনের লজিকটা কি। দেন আমি যদি ওই লজিকটা ফাইন্ড করতে পারি এবং আমি যদি ওই জিনিসটাকে ওই প্রবলেমটাকে কিছুটা সলভ করার চেষ্টা করতে পারি, ইট উইল ওয়ার্ক আউট যে না আমি আসলে আমার নিজের মডেলে বা ওই বিল্ট ইন মডেলে কিছুটা কাস্টমাইজেশন নিয়ে আসতে পারলাম। দেন হচ্ছে মডেল আর্কিটেকচার, প্রত্যেকটা মানে মডেলের কোন স্টেপের পর কোন স্টেপ কাজ করে এই আর্কিটেকচারটা ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড করা। এই আর্কিটেকচারটার এইভাবে কেন কাজ করলো, কেন ঠিক অন্যভাবে আমি করতে পারলাম না, এটাও একটা বড় প্রশ্ন। যে জিনিসটা আসলে ফাইন্ড আউট করতে পারলে আমি মনে করি যে কাস্টমাইজেশন পসিবল। আর একটা যেটা একটু আগে বলছিলাম যে আমি আমার পছন্দ মতো লস ফাংশন ডিফাইন করতে পারি, এইটাও একটা ভালো ওয়ে হইতে পারে যে আসলে আমার মডেলের কাস্টমাইজেশন আসলো। আর হচ্ছে ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড প্রপোগেশন লজিক, এই ধরনের বিভিন্ন এলিমেন্ট যেগুলো আছে এগুলো যদি আমি মডিফাই করতে পারি দেন হচ্ছে মানে আমার মডেলের কাস্টমাইজেশন আসবে। সো ওভারঅল কথা হচ্ছে আমি আমার বেসিক আন্ডারস্ট্যান্ডিং মডেলের যদি ভালো থাকে দেন আমি আসলে ফ্রম লেভেল ওয়ান টু লেভেল টু তে আসলে শিফট করতে পারবো। আর লেভেল টু তে শিফট করলেই আমি আসলে যে জিনিসটা পাবো যে উই ক্যান ক্রিয়েট এ মানে সুন্দর একটা স্টোরি ক্রিয়েট করতে পারবো। যে জিনিসটা আসলে আমি বলছিলাম যে আমার আসলে পেপার তৈরি করতে তিনটা এলিমেন্ট দরকার হবে, টেবিলস এন্ড গ্রাফ। এই টেবিলস এন্ড গ্রাফস গুলাই হবে হচ্ছে আমার যেই লেভেল টু বা লেভেল টু তে আমি যে মডেলিংটা করলাম ওইটার রেজাল্ট। এবং এই রেজাল্টটা যখন অ্যাজ আমি আসলে কিছুটা কাস্টমাইজেশন আনছি, তার মানে এই জিনিসটা হচ্ছে যে আমার মডেলটা পারফর্ম করবে কিছুটা ব্যতিক্রম অবশ্যই ট্রেডিশনাল মডেলগুলো থেকে। তো আমি আমার আসলে ফার্স্ট এলিমেন্টটা আসলে রিসার্চ পেপার করা পেয়ে গেলাম। আর আমি যেহেতু বলছিলাম যে আমার তিনটা এলিমেন্ট, যে টেবিল থাকবে, গ্রাফ থাকবে, এভিডেন্স থাকবে আর ক্লেম থাকবে। তো ফার্স্ট এলিমেন্ট অবশ্যই মানে আমি বলতে চাচ্ছি যে আমি ব্যাকওয়ার্ড থেকে শুরু করি, যে ফার্স্ট এলিমেন্ট টেবিল অ্যান্ড গ্রাফ আমি আসলে পেয়ে গেলাম। এখন হচ্ছে আমার যে জিনিসটা করার করতে হবে সেটা হচ্ছে আমাকে আমার যে রেজাল্ট এই রেজাল্টের এগেনস্টে এভিডেন্স শো করতে হবে। এন্ড দেন এই এভিডেন্সকে আমি আসলে ক্লেম করব ফাইনালি যে ইয়েস আই হ্যাভ প্রুভ সামথিং দ্যাট, যেটা আসলে সায়েন্টিফিক কমিউনিটির জন্য ইম্পর্টেন্ট আর কি। তো এখন আসলে আমরা দেখতে চাচ্ছি যে আসলে আমি আসলে মডেলিং করে ফেললাম, এখন হাউ আই ক্যান রাইট দ্য পেপার আর কি। সো আমি যে টেবিল আর গ্রাফ পাইলাম, যে জিনিসটা আসলে আমি মডেলিং করে পাইলাম, এই জিনিসটা আসলে আমরা যখন রিসার্চ পেপারে লিখি এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে ম্যাথোডোলজি। সো ম্যাথোডোলজি এবং হচ্ছে অনেকটা বলা যায় হচ্ছে যে রেজাল্ট আর কি। সো ম্যাথোডোলজি এই সেকশনে আসলে আমরা কোন কোন জিনিসগুলো আর কি লিখবো। তো ফার্স্টে হচ্ছে আমাদের যে প্রবলেমটা যে ছিল ওই প্রবলেমটাকে আমরা আসলে ডিফাইন করবো যে আচ্ছা আমি যে মডেলটা বানাইছি এই মডেলটা এই রেজাল্ট দিচ্ছে, এই রেজাল্টটা আসলে এই পার্টিকুলার প্রবলেমটাকে আগে যে প্রবলেমটাকে ছিল ওই প্রবলেমটাকে সলভ করছে। দেন হচ্ছে আমার কিছু ম্যাথমেটিক্যাল কি ভ্যারিয়েবল থাকবে, নোটেশন থাকবে, হ্যাঁ। কোনো যদি আমার সিম্বল থাকে যে জিনিসটা আসলে আমার ডিফাইন করার প্রয়োজন, ওই জিনিসটাকে আর কি আমি করব, এই ডিফাইন করে দিব। তো আমার প্রবলেমটাকে আমি মানে ভালোভাবে পরিচয় করে দিব যাতে রিডার আসলে বুঝতে পারে এবং প্রবলেমটা যে গুরুত্বপূর্ণ এই জিনিসটা আসলে আমার কাছে মানে আমি আমার রাইটিং আসলে প্রকাশ করবো যে না প্রবলেম আই এম ওয়ার্ক, মানে হয়তো পারে প্রবলেমটা ছোট হইতে পারে বা হইতে পারে যে প্রবলেমটাকে ইম্পর্টেন্স মনে না হইতে পারে, বাট আমার আসলে রাইটিং এ এই জিনিসটা আসলে বুঝাইতে হবে যে না সামহাও বা অন্তত ওই কনটেক্সটে আমার প্রবলেমটা ইম্পর্টেন্ট, যে আমি প্রবলেমটাকে নিয়ে আসলে কাজ করতেছি। সো দেন হচ্ছে আমার কোনো অ্যাজাম্পশন থাকলে, কোনো পার্টিকুলার থাকলে, মানে যে আমার মডেলটা হয়তো এই ক্ষেত্রে কাজ করে না, আমি আসলে অ্যাজিউম করে নিলাম যে এটা একটা লিমিটেশন। তো
ম্যাথোডলজি সেকশনের মেইন জিনিসটাই হচ্ছে আমি আমার মডেলটাকে ম্যাথমেটিক্যাল ওয়েতে ডিফাইন করব। ডিফাইন করে এটার লিমিটেশন বা এজ কেস সবগুলাই আর কি অ্যালগোরিদমিক ওয়ে বা লজিক্যাল ম্যাথমেটিক্যাল ওয়েতে আমার ডিফাইন করাই হচ্ছে এই ম্যাথোডলজি সেকশনে আসলে মেইন কাজ হবে। তো ম্যাথোডলজি সেকশনের পরে আসলে যে জিনিসটাকে আসলে আমি যাব, এবং সেটা হচ্ছে আমার 2 নাম্বার, আমি যেটা বললাম যে আমি আমার রেজাল্ট পেয়ে গেলাম, বা মেথোডোলজির পরে আসলে আমি যে জিনিসটা বলতেছি আমার ওই গ্রাফ বা টেবিল গুলো থাকবে, সেটাই হচ্ছে আমার রেজাল্ট আর কি। দেন হচ্ছে আসলে আমার 2 নাম্বার পয়েন্ট হচ্ছে আমার ইভিডেন্স শো করতে হবে যে আসলে বা অনেকটা বলা যেতে আমি এভিডেন্স বলতে বলছি আমাকে বেঞ্চমার্ক করতে হবে যে আমার যে মডেলটা আছে এই মডেলটা এক্সিস্টিং অন্যান্য মডেলগুলো থেকে কি আসলে বেটার পারফর্ম করতেছে, বা করলে আসলে কোন ক্রাইটেরিয়া গুলো করতেছে, কোন ইভ্যালুয়েশন বা কোন লস ফাংশনের এগেনস্টে করতেছে, বা আমার প্যারামিটার গুলো কি ছিল। সো এই জিনিসটা যখন আমরা ডিফাইন করি, এই জিনিসটাকে আমরা বলতেছি আমরা আসলে একটা এক্সপেরিমেন্ট করতেছি যে আমার মডেলটা বা আমি আমার একটা ডাটা সেট দিয়ে আসলে আমার মডেলটা কোন কোন রেজাল্ট পেয়েছে এইটা। তো ওভারঅল এভিডেন্স বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে আমি একটা এক্সপেরিমেন্ট করবো, এবং এক্সপেরিমেন্টের পরে ওই এক্সপেরিমেন্টটাকে আমি আসলে ডিসকাস করব, ডিসকাস করে আমি আমার রেজাল্টটা শো করবো। সো এই 2টা ধাপ হচ্ছে আমার উম অনেকটা বলা যেতে পারে যে মূল, বা মডেলিং এর ক্ষেত্রে আসলে মূল ভূমিকা রাখতেছে। যে স্ট্রাকচার আমাদের আচ্ছা আমি যদি বলি যে আসলে আর কি কি থাকতে পারে এখানে, আসলে আমার ডাটা সেটের কি ডাটা সেট ইউজ করতেছি, ডাটা সেটের ডেসক্রিপশন থাকবে। হ্যাঁ, দেন হচ্ছে ওই যে আমি বললাম যে আমার বেস লাইন কিছু অ্যালগোরিদম বা প্রিভিয়াসলি সাইন্টিফিক কমিউনিটিতে এই প্রবলেম পার্টিকুলার প্রবলেমে কোন কোন অ্যালগোরিদম গুলো ইউজ হয়েছে ওটা থাকবে, ওইটার এগেনস্ট আমি বেসমার্ক করবো। দেন হচ্ছে আমার রেজাল্ট কি, আমার রেজাল্টের দেন হচ্ছে ইউনিকনেসটা কি, বা আমি রেজাল্ট নিয়ে আসলে ডিসকাশন করবো যে এই প্যারামিটার বা এই কনটেক্সটে বেসলাইন যে মডেল গুলো আছে এই মডেল গুলো বিট করতেছে আমার এই মডেলটা। সো অনেকটা দুইটা ফার্স্ট দুইটা পার্ট আমার ডান হয়ে গেল। আমি প্রথমে আমার, যদি সহজে পড়ি, আমি আমার মডেলে কাস্টমাইজেশন আনলাম, ওই কাস্টমাইজেশন থেকে আমি যে গ্রাফ টেবিল বা রেজাল্ট গুলা পাইলাম, যে জিনিসটাকে আসলে আমি স্টোরি আকারে মেথোডোলজি সেকশনে আমি আসলে আমার মডেলটাকে ডিফাইন করব। দেন হচ্ছে রেজাল্ট সেকশন বা হচ্ছে এভিডেন্স যে সেকশনটাকে বললাম, ওই এভিডেন্স সেকশনে হচ্ছে আমি আমার ওই গ্রাফ টেবিল ওই জিনিসগুলা শো করার পাশাপাশি অন্য অন্য মডেলগুলোর সাথে আমি বেঞ্চমার্কিং করে আমি আমার মডেলের এভিডেন্স দিব যে মাই মডেল ওয়ার্কস এই ক্ষেত্রে বেটার বা এই ক্ষেত্রে কম। এবং পার্টিকুলারলি ফাইনালি হচ্ছে আমি আমার রেজাল্টটাকে ডিসক্রাইব করব। এই 2টা কাজ করার পরের কাজ হবে হচ্ছে আমার ফাইনালি কিছু একটা ক্লেম করা, As আমি আসলে রেজাল্ট পেয়ে গেছি, আমি বেঞ্চমার্ক করতে পারছি, এবং দেন হচ্ছে আমি ক্লেম করব। এবং এই ক্লেম করার 2টা জায়গাটা হচ্ছে হচ্ছে আমার পেপারের ইন্ট্রোডাকশন সেকশন আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড সেকশন। তো ইন্ট্রোডাকশনে আসলে কি করব, ইন্ট্রোডাকশন হচ্ছে আমি ক্লিয়ারলি ডিফাইন করব যে আসলে আমি কোন রিসার্চ কোশ্চেনটা নিয়ে কাজ করতেছি, বা আসলে আমার এই এক্সপেরিমেন্টার লক্ষ্য আসলে কি ছিল। তো এই লক্ষ্যটা নিয়ে আসলে আমি ক্লিয়ারলি বলবো, হ্যাঁ, শুরুতে। দেন হচ্ছে আমি আসলে বলবো যে আমার এই প্রবলেমটা আসলে ইম্পর্টেন্সটা কোথায়, ঠিক কতটা মানে ইম্পর্টেন্স বা প্রায়োরিটি এই প্রবলেমটা পাওয়া উচিত। হ্যাঁ, এবং এটা রিয়েল ওয়ার্ল্ডে ইম্প্যাক্ট কি। হ্যাঁ, এইটা হচ্ছে মানে এই জিনিসগুলো অবশ্যই আমি ইন্ট্রোতেই বলবো আর কি। হ্যাঁ, দেন হচ্ছে আমি প্রোভাইডিং এ ব্রিফ ব্রিফ সামারি বলবো যে আসলে এই ফিল্ডে এক্সিস্টিং রিসার্চটা আসলে কিরকম হইতেছে, এবং তারা এই রিসার্চটা আসলে কোন ধরনের অ্যাপ্রোচ বা কোন ধরনের মেথড ইউজ করে তারা সলভ করার চেষ্টা করতেছে। হ্যাঁ, এই জিনিসটা বলার পরে আসলে ইন্ট্রোর শেষের দিকে আসলে আমি একটু বলার চেষ্টা করবো যে আসলে এই কারেন্ট যে মেথোডোলজি গুলো আছে এই মেথোডোলজি গুলোর আসলে গ্যাপটা কি। হ্যাঁ, এই গ্যাপটা কি এবং এই গ্যাপটা আসলে ফিল আপ করাটা যে ইম্পর্টেন্ট এই জিনিসটা আসলে আমি একটু হাইলাইট করব। হাইলাইট করার পরে দেন হচ্ছে আমি ক্লেম করব যে জিনিসটা আসলে ইন্টারশেটের দিকে আমি বলবো এই গ্যাপটা কি করলো যে আমার এই মডেলটা এই জিনিসটা বা এই লিমিটেশনসটা ব্রেক করতেছে, ব্রেক করে একটা পার্টিকুলারলি আউটপুট দিতেছে যে জিনিসটা আসলে সাইন্টিফিক কমিউনিটিতে ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো এই হচ্ছে ইন্ট্রোডাকশনের যেই ওয়েতে বা ফ্লোতে আসলে লিখবো। ফার্স্ট হচ্ছে আমি যদি আরেকবার বলি আসলে আমার খুব সুন্দর একটা গোল থাকতে হবে যে আসলে আমি এক্সপেরিমেন্টাল গোলটা কি,
আমি যে প্রবলেমটা ডিফাইন করছি এই প্রবলেমটা আসলে কতটা সিগনিফিক্যান্ট। হ্যাঁ, কতটা সিগনিফিক্যান্ট ঠিক না, মানে এই জিনিসটা আসলে যে সিগনিফিক্যান্ট একটা প্রবলেম, এই জিনিসটাকে আমি আসলে বলবো। কারণ হচ্ছে আমি আসলে ব্রিফ সামারি লিখবো, যে অনেকটা বলা যাইতেছে যে এই ওয়ার্কটা এই পেপারে করা হয়েছে এবং এটার এই লিমিটেশন ছিল। এই ওয়ার্কটা হয়তো আরেকটা বলবো যে এই ওয়ার্কটা হয়তো এই লিমিটেশনটা ব্রেক করছে, বাট এটা আসলে অ্যাকুরেসি অনেক কম ছিল, বা হচ্ছে লার্জার কনটেক্সটে কাজ করতেছিল না। এই ধরনের প্রবলেম গুলা এবং এই জিনিসটাকে আমি আসলে এই উইকনেস গুলা বলার সময় সবসময় চেষ্টা করবো যে আসলে আমার মডেলটা আসলে কোন ক্ষেত্রে বেটার পারফর্ম করতেছে, তার এগেনস্টে ওই মডেল গুলা কেন উইক, এই ওয়েতে আসলে আমি বলবো। তো দেন হচ্ছে আমি এই দুর্বল গুলার এই মানে এই দুর্বল গুলা বলার পরে আসলে আমি যে জিনিসটা বলার চেষ্টা করবো যে ইয়েস, আমি যে মডেলটা বিল্ড করছি এই মডেল আসলে এই উইকনেস গুলাকে কাটায় মানে ব্রেক করতে পারে। দেন হচ্ছে ফাইনালি আলটিমেটলি ক্লেম করবো আমার মডেল এই কনটেক্সটে এই রেজাল্টটা দিতে, যেটা আসলে সিগনিফিকেন্ট বা অন্য কোন মডেল আসলে দিতে পারেনি। এই জিনিসটাই হচ্ছে ক্লেম বা ইন্ট্রোডাকশন আসলে রাইটিং। ওকে, দেন হচ্ছে আমি আসলে এক্সপেরিমেন্টাল সেটআপের ছোট্ট একটা সামারি দিব। আহ, আর হচ্ছে শেষের দিকে, এগুলো আসলে ইন্ট্রো শেষের দিকে আসলে আমরা বলতে পারি যে আমরা আসলে এই মানে ওই যে আমি আমার রেজাল্ট বা ওই আমার মডেলটার ইউনিকনেস এই জিনিসটাকে আর কি বলবো যে যে টেক হয়ে আমার রেজাল্টের কি মানে ইন্ট্রোডাকশনে কোনো আসলে মানে মানে ইন্ট্রোডাকশনটা আমার কাছে মনে হইতেছে এআই বা এমএল টাইপের রিসার্চের ক্ষেত্রে আসলে মানে খুবই ইম্পর্টেন্ট আর কি। এই সেকশনটাই আর কি ফাইনালি অনেক মানে ফাইনাল পুরো পেপারের অনেক গুরুত্ব বা মেইন ইম্পর্টেন্সটা আসলে বলে দেয় আর কি। মানে অন্যান্য অনেক কন্টেক্সটের পেপার হয়তো অনেক ঘুরায় পেঁচায় কথা বলে, বাট ইন্ট্রোতে এমএল টাইপের পেপার গুলাতে ক্লিয়ারলি মডেলিং কি কি মডেল ইউজ করতেছে, কোন কনটেক্সটে কি রেজাল্ট আসছে, সব ডিরেক্টলি আর কি বলে দেয় আর কি। দেন আসলে তখনই আসলে ইন্ট্রো পড়ে আর কি মানুষ তো আসলে ফুল পেপার পড়ার চেষ্টা করে আর কি। সো ফাইনালি আসলে ইন্ট্রো শেষের দিকে আর কি আমি আমার রেজাল্ট ডিসকাশন, এফোর্ট মেথড, কোন মেথোডোলজি ইউজ করছি, এবং এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যে জিনিসটা আমি করতে পারি যে আসলে কারেন্ট মানে আমি আসলে যে একটা ব্ল্যাক বক্স মডেল তৈরি করছি এই জিনিসটা যাতে না হয়, আমি আসলে বলতে পারি যে কারেন্ট মডেল গুলা কেন ইনএডিকুয়েট ছিল। এই জিনিসটাও আসলে আমি যদি একটু এক্সপ্লেন করতে পারি তাহলে আসলে আমার রিসার্চের ক্রেডিবিলিটি এবং অ্যাকসেপ্টেন্সটা অনেক বাড়বে, তখন আসলে মানে এই জিনিসটা ভালো একটা শো করবে। দেন আসলে ইন্টার পরে হচ্ছে আমি আমার এই ক্লেইম গুলাকে আরেকটু সলিডিফাই করার জন্য একটা ব্যাকগ্রাউন্ড সেকশন দিব। ওই ব্যাকগ্রাউন্ড সেকশনে আসলে এক্সিস্টিং কিছু ওয়ার্ক থাকবে এবং ওই এক্সিস্টিং ওয়ার্ক গুলাকে আমি আসলে ডিসক্রাইব করব অনেকটা এইরকমই যে আমি আমার ওই ঠিক সেম অ্যাপ্রোচে যে কারেন্ট সলিউশন গুলা কেন অ্যাটিটিউড ছিল ওই সলিউশন গুলাকে আমি আরেকটু ডিসক্রাইব করে দেন হচ্ছে আলটিমেটলি আমার কথার মূল ফ্লেভারটা কিন্তু সে থাকবে যে আমি সামথিং কিছু একটা ক্লেম করবো আর কি। সো দিস ইজ মাই ইন্ট্রোডাকশন সেকশন। তো ওভারঅল হচ্ছে আমি যদি বলার চেষ্টা করি যে আসলে শুরুতে আসলে আমাকে যে কাজটা করতে হবে, আমাকে কিছুটা মডেলে আমার কাস্টমাইজেশন আনতে হবে, এবং কাস্টমাইজেশন আনলে আমি যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে আই ক্যান মেক সাম টেবিল রেজাল্টস অর গ্রাফস, যেগুলা আসলে দেখা যাবে যে এক্সিস্টিং কিছু মডেল বা মেথোডোলজির চেয়ে বেটার পারফর্ম করতেছে। যখন আমি এই রেজাল্টটা পাবো ওই রেজাল্টটাকে আমি বলতেছি হচ্ছে আমি দেন হচ্ছে আমি আমার মেথোডোলজিতে নিয়ে আসবো, যে আমি আমার মডেলকে সুন্দর করে ডিফাইন করব, সবগুলো ম্যাথমেটিক্যাল নোটেশন সাইন্টিফিক নোটেশনকে ডিফাইন করব। দেন হচ্ছে আমি কিছুটা 2 নম্বর স্টেপে যাব। 2 নম্বর স্টেপে যা থাকবে হচ্ছে আমার এভিডেন্স। তো এভিডেন্স হচ্ছে আমি আমার ওই গ্রাফ প্লট এই জিনিসগুলো দিব, বেঞ্চমার্কিং করব, এন্ড হচ্ছে আলটিমেটলি আমার একটা রেজাল্ট ফাইন্ড আউট করব। এই কাজটা শেষ হওয়ার পরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ, বা হচ্ছে আমি কিছুটা ক্লেইম করার চেষ্টা করব যে হ্যাঁ আই হ্যাভ ডান সামথিং। ওই ক্লেইম করার জন্য আমি যে 2টা সেকশন লিখে থাকি সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন আর ব্যাকগ্রাউন্ড। তো ইন্ট্রোডাকশনে হচ্ছে ক্লিয়ারলি আমি আমার প্রবলেমটাকে ডিফাইন করব, ডিফাইন করার পর প্রবলেমের ইম্পর্টেন্সটা বলবো, ইম্পর্টেন্সটা বলার পর এক্সিস্টিং যে লিটারেচার গ্যাপটা আছে ওই জিনিসটা মেনশন করব, এবং ওইটার পরে শেষে হচ্ছে আমি আমার প্রবলেমের যে রেজাল্টটা পাইছি ওই রেজাল্টটার সিগনিফিকেন্স কি এবং কেন এই রেজাল্ট বা আমার অ্যাপ্রোচটা কাজ করলো বাকিদের অ্যাপ্রোচটা কাজ করলো না, এই জিনিসটা আমি ডিফাইন করব। দেন হচ্ছে আমি একটা ব্যাকগ্রাউন্ড সেকশনে সেম ওই
প্রিভিয়াস লিটারেচার গুলোকে একটু বেশি ডিসকাস করে আমার মডেলটার অনেকটা বলা যায় যে গুণগান গাইবো টাইপেরই আর কি। সো দিস ইজ হাউ আই শুড রাইট এ পেপার, অন্তত আমার মতে আর কি, যে এইভাবে আসলে চিন্তা করলে ইট ওয়ার্ক ওয়েল। আর আমাদের রিসার্চ পেপারের যে ফাইনাল ইভেন্টটা, যেটা হচ্ছে সবার শেষে হচ্ছে উম, আমরা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট লিখি। তো অ্যাবস্ট্রাক্টটা আসলে খুব ছোট হয়, এক পেজের মধ্যেই হয়ে যায়। অন্তত অনেকটা বলা যায় যে নর্মালি বিভিন্ন কনফারেন্স গুলোতে থাকা লেখা থাকে হয়তো 300 ওয়ার্ডস বা এরকম সামথিং। তো এই হাফ পেজে আসলে এই জিনিসটাকে সেম অনেকটা বলা যায় অ্যাবস্ট্রাক্ট লেখার জন্য। যদি আমি ছোট্ট একটা প্লট বা ফরম্যাট চিন্তা করি, যে এইভাবে বলতে পারবো শুরুতেই, একদম শুরুর ফার্স্ট থেকে 2 লাইনে আমি আমার প্রবলেমের ব্যাকগ্রাউন্ডটা বলে ফেলবো, যে আসলে আমার এই প্রবলেমটা এই কন্টেক্সটে ইম্পর্টেন্ট, বা বলতে পারি যেমন এরকম যে আমার এই প্রবলেমটা ইমেজ প্রসেসিং বর্তমানে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। দেন হচ্ছে এইটা কেন ইম্পর্টেন্ট বা এটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এই জিনিসটা বলবো, মানে এটা ব্যাকগ্রাউন্ড এবং ইম্পর্টেন্সটা 1 বা 2 লাইনের মধ্যে হচ্ছে আমি বলে ফেলবো। দেন হচ্ছে আমি যে জিনিসটা বলার চেষ্টা করবো যে আচ্ছা এই সেকশনে বা ইমেজ প্রসেসিং এর ক্ষেত্রে দেখা কারেন্ট প্রবলেমটা কি, হ্যাঁ, বা কোন প্রবলেমটা আসলে অ্যাড্রেস করা হইতেছে, বা হচ্ছে কারেন্ট প্রবলেমটা কেনই বা প্রবলেম, বা কেন আসলে সলভ করা হইতেছে না। তারপরে হচ্ছে আমি আমার, এটাও হবে হচ্ছে 1 বা 2 লাইন আর কি, এরকমই, খুব বেশি বড় না প্রত্যেকটা পয়েন্টই। দেন হচ্ছে আমি আসলে বলবো যে আমার আসলে মেইন অবজেক্টিভ বা পারপাসটা কি আর কি। তো মানে আমি দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড এবং কারেন্ট যে ল্যাগস আছে এই জিনিসটা অনেকটা বলা যায় আমি একটা প্লট ক্রিয়েট করলাম। ওই প্লট ক্রিয়েট করার পরে হচ্ছে আমি আমার সম্পর্কে বলার চেষ্টা করব যে আচ্ছা এই প্রবলেম, কারেন্ট প্রবলেম আছে, ইমেজ প্রসেসিং অনেক ইম্পর্টেন্ট, বাট এটা আসলে ওইভাবে খুব ভালো রেজাল্ট পাওয়া যাইতেছে না। দেন আমি বলবো যে না, আমি এরপর এই কাজটা করছি, হ্যাঁ আমি এই কাজটা করছি এবং আমার এই কাজের উদ্দেশ্য ছিল এইটা। দেন হচ্ছে আমি আমার মডেল সম্পর্কে বলবো 1 বা 2 লাইন, যে আমি আমার মডেলটা এই মডেল বা এই মেথোডোলজিটা ইউজ করছি রিসার্চ করার ক্ষেত্রে। হ্যাঁ, আমার মডেলটা এই ফাইন্ডিংসটা দিছে। হ্যাঁ, এবং আমার মডেলের এই ফাইন্ডিংটার সিগনিফিকেন্স বা রেজাল্টটা আসলে কি? হ্যাঁ, এবং ফাইনালি হচ্ছে শেষের দিকে আমি আসলে আমার মডেলটা আসলে কি কন্ট্রিবিউট করতেছে বা ফিউচারে এটার ইম্প্যাক্টটা কি থাকবে। হ্যাঁ, বা কোন কোন জায়গায় এই জিনিসটা ইমপ্লিমেন্ট করা যেতে পারে, অনেকটা বলা যেতে পারে হচ্ছে ইমপ্লিকেশন। তো এই জিনিসটা আর কি আমি বলবো। সো এটাই হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট লেখার ওয়ে। তো শুরুতে আমি যদি বলি যে আমার অ্যাবস্ট্রাক্টটা হবে হচ্ছে শর্ট, বলা যায় খুবই কনসাইজ। তো শুরুতেই হচ্ছে আমি আমার একটা ছোট্ট আমার প্রবলেমের ব্যাকগ্রাউন্ডটা টানবো, এটার জন্য হচ্ছে আমি আমার শুরুতে বলবো যে এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। তারপরে দেন হচ্ছে আমি বলবো যে কেন গুরুত্বপূর্ণ এবং কেন গুরুত্বপূর্ণ, এবং কারেন্ট ল্যাকিংসটা কি। হ্যাঁ, রিসার্চ গ্যাপ, এটা আসলে আমি 1 বা 2 লাইনে বলবো যে এই জিনিসটা এইভাবে গুরুত্বপূর্ণ বা ইমেজ প্রসেসিং এইভাবে গুরুত্বপূর্ণ। আহ, তো দেন হচ্ছে আমি বলবো কারেন্ট গ্যাপিংসটা। দেন আমি আসলে আমার মডেল নিয়ে বলবো যে আচ্ছা হ্যাঁ, কারেন্ট মডেল গুলো ম্যাক্সিমাম এই ক্ষেত্রে ফোকাস করতেছে, এই ক্ষেত্রে ফোকাস করার ক্ষেত্রে কারণে এই জিনিসটার এই ল্যাকিংসটা আছে। আমি দেন বলবো যে আমি আসলে এই মেথোডোলজিটা ইউজ করছি, এই মেথোডোলজিটা ইউজ করার ক্ষেত্রে দেখা দিতেছে যে আই গট দিস রেজাল্টস, এবং এই রেজাল্ট গুলা আর কি এই এক্সপেরিমেন্টের মাধ্যমে আমি পাইছি, যেটা কারেন্ট বেঞ্চমার্কে দেখা গেছে যে ম্যাক্সিমাম স্টেট অফ দ্য আর্ট মডেলকে বিট করতেছে। আমার এই মেথোডোলজিটাকে এইভাবে ইমপ্লিমেন্ট করা যাবে, এবং এটা ফিউচারে এই কি রিসার্চ বা এই ডিরেকশন গুলা দিবে। সো দিস ইজ মাই অ্যাবস্ট্রাক্ট শর্টে যদি আমি আসলে বলতে চাই। তো এইটাই ছিল আজকে আমার কাছে বলার মতো। রেফারেন্স ছিল হচ্ছে, আমার কাছে মনে হয়েছে এই রিসার্চ পেপার লেখার ক্ষেত্রে আমি নিউ ইন এমএল, যে একটা এমএল ওয়ার্কশপ ছিল এখানের একটা কিনোট স্পিকারে নিউ ইন এমএল বা নতুনরা কিভাবে মেশিন লার্নিং এ রিসার্চ করতে পারে এই জিনিসটা ফলো করছি। দিস ওয়াজ এ গুড সেশন। ভিডিও পাই নাই, আমার কাছে যে স্লাইডটা ছিল এটা আর কি আমার কাছে মনে হয়েছে হ্যাঁ টেকনিক্যালি বেশ ভালো, ইট ক্যান বি ফলোড আর কি। ফাইনালি কারো যদি কোনো কোশ্চেন থাকে ইউ ক্যান আস্ক।
হ্যাঁ হ্যাঁ, আমরা স্লাইড শেয়ার করে দিব, অবশ্যই স্লাইড শেয়ার করব।